নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিটস এন্ড ফিনিশিং বা হচ্ছে বাইরে যে প্লাস্টার করা হয় সেই প্লাস্টারটা নিটস এন্ড ফিনিশিং। সো সেই ম্যাটটা হচ্ছে যে এই 18-15 নম্বর বলেছে যেখানে যে উদাহরণ 15 দালানটি প্লিন্থে নিটস এন্ড ফিনিশিং সহ নিটস এন্ড ফিনিশিং সহ প্লাস্টারে একটু কাজে মালামাল পরিমাণ নির্ণয় করো। তো এখন নিটস এন্ড ফিনিশিং কোনটা, যে এই যে দেখো যে এই যে বাইরের যে হচ্ছে দেওয়াল আছে, দেওয়াল বরাবর যে করা হয়েছে, একটা নির্দিষ্ট হাইট আছে, এই হাইট বরাবর করা হয়েছে চারিদিকে। তো এটা নিটস এন্ড ফিনিশিং। তখন ওই মানটা শুধু হচ্ছে যে বাইরের যে পরিসীমা বরাবর যে ওয়ালগুলো হয় সেইখানেই করা হয়। পরিসীমা বরাবর ওয়ালটা বাইর করতে পারবে, তাহলে আমার নিটস এন্ড ফিনিশিংয়ের পরিমাণটা বের করতে পারবো। তো যদি এই যে এই প্ল্যানটা দেওয়া আছে, তো প্ল্যানটা হচ্ছে যে ধরো যে এটা একটা বাইরের করা যায়, মানে এই ওয়ালটা পুরো বাইরের আর এই ওয়ালটা বাইরের, আর এর দিক দিয়ে এই ওয়ালটা পুরো বাইরের, আর এটি হচ্ছে ভার্টিক্যাল বরাবর। তো হরিজেন্টাল বরাবর যদি দেখি, তো এই দিক দিয়ে যদি এই যে আমরা বলেছি যে এভাবে যখন করতে আসি তখন কলাম পড়ছে 5টা, 1 2 3 4 5। কিন্তু এই জিনিসটা যখন সোজা করবে, এটা একটা কলাম বিবেচনা করতে পারি, এই জন্য 1 2 3 4 এভাবে আমরা হয়ে যাচ্ছে, তো 4টে। তো এই জন্য মানে কলামে তো আমার হচ্ছে নিটস এন্ড ফিনিশিং হয়। তো এই জন্য হচ্ছে যে এই মাঠটা একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা কলাম হচ্ছে, তাহলে 25 গুণিত 4 একসাথে করে দিলাম। এবং হচ্ছে ভিতরে মাপ হচ্ছে এখান থেকে পর্যন্ত 400, তারপরে 575, তারপরে 270। তো এটা হচ্ছে, তো এটা ওয়াল হয়ে গেল। একইভাবে এই ওয়ালটাও আছে। মনে হতে পারে এই ওয়ালটা তো এখন পুরো নাই, এখান থেকে এ পর্যন্ত আসে আর এইটুকু নাই, না এ পর্যন্ত আছে, তো এটা আর এটা সমান হলো না। না ভাই, এটা সমান হয়েছে কীভাবে, যে এইটুকু যদি একসাথে ওই চিন্তা ভাবনা করি তাহলে সেটা সমান হয়ে যায়। একইভাবে যদি ভার্টিক্যাল আমরা কথা বলি, তো এখান থেকে এ পর্যন্ত ভার্টিক্যাল, একইভাবে এইটা এইটা এবং এটা সমান হয়ে যায় ভার্টিক্যালভাবে। তো এই যে এইটা এবং এই অংশটুকু তখন হরিজেন্টালভাবে বিবেচনা করা হয়। এই অংশটা এভাবে চাপিয়ে দিলাম দে। আচ্ছা, যাই হোক হলো। তো একটা, দুইটা, তিনটে, চারটা কলাম আছে, তাহলে 25 × 4, আর এখান থেকে ভিতরের মাপ হচ্ছে 300, আর ভিতরের মাপ 300, আর এখানে মাপ হলো 240। এইটা এবং এইদিকে যে এটা আছে এটা একেবারে সমান, এই জন্য 2 দিয়ে গুণ করে নেবো, তাহলে যে মাপটা পেয়ে যাবো হরিজেন্টাল এবং ভার্টিক্যালের মাপ পেয়ে যাবো। তো সে দুইটাকে যোগ করব, তাহলে এল এর মাপটা পেয়ে যাবো 4570। এখন হাইট হবে কত, তো যখন জিএল থেকে পিএল পর্যন্ত হাইট দেওয়া থাকে 45, কারণ তারপরেও নিচের 15 সেন্টিমিটার এক্সট্রা ধরা হয়, এই জন্য যেমন এখানে বলেছে জিএল এর নিচে 15 সেন্টিমিটার, তো হাইট হয় 0.60। যেমন গুণ করলে হয়ে গেল। এখন যদি বলে মাল আমাদের পরিমাণ বের করো, তখন কিন্তু আমরা হচ্ছে যে 12 মিটার পুরুত্ব না 18 মিটার পুরুত্ব, সেই পুরুত্ব দিয়ে আমরা কী করবো, গুণ করব। তো গুণ করে তখন আমরা হচ্ছে যে সেটা পাবো হচ্ছে ভিজা আয়তন। কারণ ভিজা আয়তনকে শুষ্ক আয়তন যদি নিতে চাই 1.5 দিয়ে গুণ করব, তারপরে তখন আমরা মালামাল যেভাবে বের করতে হয় সেটা পারবো ইনশাআল্লাহ।